সকাল থেকে যদি আমাদের চিন্তাভাবনাকে আমরা ভালো রাখি, আমাদের সারা দিন ভালো যাবে, আর এটাই বাস্তব। এখন বাজে সকাল 5টা। নাসিকে, মহারাষ্ট্রের নাসিকে 5টা মানে পুরো ঘুটঘুটে অন্ধকার। মানে বুঝতেই পারছো, 5টার সময় উঠে কিন্তু আমি লেগে পড়েছি এই যে আজকে মেয়েদের ইডলি করে দেবো তাই। ইডলির ব্যাটারটা কিন্তু আমি কালকেই বানিয়ে রেখে দিয়েছি। ইডলি করতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে, কেন কি ইডলির মেশিন আমার কাছে একটাই আছে। যাই হোক, মেয়েরাও খাবে, নিয়ে যাবে, কর্তামশাই খাবে, নিয়ে যাবে। তার সাথে বানালাম আমি ইডলি মশলা। ইডলি মশলাটা কিন্তু খেতে দারুণ লাগে। আমার রান্না চলছে, একে একে সবাই ওঠাও শুরু করে দিয়েছে। ছোটো মেয়ে উঠে গেছে, বড় মেয়ে উঠে গেছে, কর্তামশাই উঠেছে। সবাই খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট নিয়ে কিন্তু তারা চলে গেছে যে যার কাজে। আমি আর নিচে যাইনি, কেন কি আজ বৃহস্পতিবার তো, আজ আমার অনেক কাজ। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘর কোণে আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। আজ বৃহস্পতিবার বন্ধুরা। বৃহস্পতিবারে কিন্তু প্রত্যেকেরই অনেক কাজ থাকে, ওই জন্য ঝটপট দেরি না করে আমি আমার কাজে লেগে পড়লাম। কিন্তু আজকের কাজটি একটু অন্য ধরনের। দেখো কতগুলো ব্ল্যাঙ্কেট কম্বল বের করেছি আমি। নাসিকে কন্টিনিউ বৃষ্টি পড়ছে, ওই জন্য কিন্তু মারাত্মক ঠান্ডা। দিনের দিকে যদিও সোয়েটার লাগে না, কিন্তু সন্ধ্যা হতে না হতে সোয়েটার কিন্তু পরতেই হয়। আর রীতিমতন আমার মেয়েরা সকালবেলায় স্কুলে যায় সোয়েটার পরে, কর্তামশাই অফিসে যায় কোট পরে শীতের। আর আমি যখন নিচে হাঁটতে যাই পাতলা একটা চাদর গায়ে দিয়ে কিন্তু যাই। কিছু কিছু ব্লগে হয়তো তোমরা খেয়াল করেছো। আর ব্ল্যাঙ্কেটগুলো ভাবছি আজকে যখন ভালো রোদ উঠেছে একটু রোদে দিই। যদিও ব্ল্যাঙ্কেট তোলা ছিল তবু একটু রোদে, মানে আলমারিতে তোলা ছিল, কিন্তু বের করেছি তো একটু রোদ খাওয়ালে না জিনিসগুলো ভালোও থাকে, আর বেশ একটা রোদ ঝলমলে গন্ধও বেরোয় ব্ল্যাঙ্কেট থেকে। আমার কিন্তু বেশ ভালো লাগে। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে ডেলি লাইফ অফ মনি। মনি বলে লিখেছে, দিদি ভাই তুমি ঠিক যেভাবে মাছের ঝোল করো আমিও ঠিক সেইভাবেই করি, বেশ একটু মাছটা শক্ত শক্ত থাকবে। আর তার সাথে সাথে লিখেছে, তুমি একা একা বসে চা খাও, আমিও একা বসে চা খাই, বেশ আনন্দ লাগে। অসংখ্য ধন্যবাদ বোন, তুমি যে সুন্দর একটা কমেন্টস করেছো তার জন্য। দ্বিতীয় কমেন্টস করেছে রুবিনা। রুবিনা আমার লিখেছে, নাসিকা দিদি তুমি খুব সুন্দর ভিডিও বানাও, তোমার প্রতিদিন ভিডিও কিন্তু আমি দেখি, সত্যি আমার বেশ ভালো লাগে। আর সারাদিন কাজকর্ম করতে করতে কোথায় যে কোথায় সময় চলে যায় সত্যি আমরা কেউ কিন্তু বুঝি না। সেটাই তো বোন, আমরা গৃহিণীরা সারাদিন ঘরের মধ্যে কিছু না কিছু কিন্তু সবাই করি, কিন্তু সেটা না হিসাবের খাতায় হয় না কারোর চোখে পড়ে। কিন্তু আমরা নিজেদের শান্তি নিজেরাই রাখি, কারণ আমরা জানি আমরা কি কি করছি। অসংখ্য ধন্যবাদ বোন, তুমি যে এত সুন্দর করে ভিডিও দেখে কমেন্টস করেছো। আর যে যে বন্ধুরা ভিডিও দেখে কমেন্টস করেছে সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা ভিডিও দেখেছে তাদেরকেও অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। 30 মিনিটের মধ্যেই কিন্তু আমার সমস্ত বাসি কাজবাজ হয়ে স্নানও হয়ে গেছে। আজকে মাথাটা ঘষেছি, যেহেতু আজকে রোদ উঠেছে, অনেক দিন ধরেই ভাবছি মাথা ঘষবো, কিন্তু রোদ ছিল না বলে ঘষতে পারিনি। ওই জন্য ঝটপট মাথা ঘষে চলে আসলাম পুজো দিতে। আজকে বৃহস্পতিবার, ওই জন্য ঠাকুরের সিংহাসন, ঠাকুরের আশেপাশে যত সুন্দর ডিজাইন করা মানে সিংহাসনটাকে সাজানো আছে সবই কিন্তু আমি মোটামুটি মুছি। যতদূর সম্ভব আমি কিন্তু বৃহস্পতিবারের দিন এগুলো করার চেষ্টা করি, কেন কি মা লক্ষ্মীর বাস থাকে। আর মা লক্ষ্মীর আশীর্বাদ হলেই আমরা কিন্তু সব সময় মানে প্রত্যেক মানুষই কিন্তু ফুলে ফেঁপে উঠব। শুধু যে ধন সম্পত্তির দিক দিয়ে তা কিন্তু নয়, মানুষের মানসিক শান্তি, মানুষের সুখ দুঃখ কত কি থাকে। শুধু সম্পত্তি হলেই কিন্তু চলে না, তার সাথে সাথে কিন্তু মানসিক শান্তি হওয়াটাও খুব প্রয়োজন। আর তার থেকেও বড় যেটা, সেটা হলো অন্ন। অন্ন ছাড়া কিন্তু যে মানুষ যতই কোটিপতি আর ভিখারি হোক না কেন, অন্ন বিনা কিন্তু কারোর একটা দিনও চলে না। আর মা লক্ষ্মী হলো অন্নের দেবতা, তাকে তুষ্ট করতে গেলে আমাদের কিন্তু অনেক কিছু করতে হয়। আর সব কিছুর করতে হয় কিন্তু এই রান্নাঘরের সূত্র ধরে, কেন কি আমাদের রান্নাঘরই হলো মা লক্ষ্মীর প্রধান স্থান। সকালবেলার থেকে অনেকটা কাজ করে নিলাম, এবার যদি আমি চা না খাই তাহলে কিন্তু আমার আর ভালো লাগবে না। ওই জন্য ঝটপট একদিকে চা বসিয়ে দিলাম, আর একদিকে আজকে মাছ ধুতে চলে এসেছি। কালকেও অনলাইনে মাছ নিয়েছিলাম, এটা হলো তেলাপিয়া মাছ।
তেলাপিয়া মাছ কিন্তু সর্ষে বাটা দিয়েই করবো, কেন কি সর্ষে বাটা ছাড়া তেলাপিয়া মাছ একদমই ভালো লাগে না। মাছ ভালো করে ধুয়ে আমি রেখে দিলাম। আর এই যে চাল আমি কালকে রাতেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, জলটা ভালো করে ফেলে দিয়ে আবার পরিষ্কার জল নিয়ে হাঁড়িতে আমি বসিয়ে দিলাম। আমি সিদ্ধ চাল কিন্তু রাতেই ভিজিয়ে রাখি, কেন এখানকার সিদ্ধ চাল না যদি রাতে না ভিজিয়ে রাখি ভাতগুলো একদম মোটা মোটা হয় আর কেমন ঘামা ঘামা ভাব লাগে। আমার বেশ চাল হবে, খোলা খোলা টাইপের ভাতগুলো হবে, খেতে কিন্তু দারুণ লাগে। ওই জন্য আমি সিদ্ধ চাল সবসময় রাতেই ভিজিয়ে রাখি। আর যদি কোনো সময় বাই চান্স চাল ভিজাতে ভুলে যাই তাহলে আমি কিন্তু কুকারে আতপ চাল করি, সেদিন আর আমি সিদ্ধ চাল কিন্তু আর করি না। এই কম্বলগুলো দেখলাম ভালোই হালকা হালকা গরম হয়েছে, আর বেশি যদি ঠান্ডা করার দরকার নেই। বাই চান্স যদি বৃষ্টি আসে তাহলে হয়ে গেল, ওই জন্য বেশি লোভ করার দরকার নেই। বৃষ্টি হলেই কম্বলগুলো ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে, বেশ গরম গরম থাকতেই কম্বলগুলো তুলে নিলাম আর এগুলো জায়গাতে রেখে আসি। গরম গরম কম্বল, গরম গরম জামা কাপড় যদি আমরা তুলে রাখি না, তাহলে যেগুলো মানে সেইগুলো যখন আমরা ইউজ করব খানিকটা কিন্তু গরম গরম ভাব থাকে। এটা কিন্তু তোমরা নোটিস করো। আর আমি ঠিক বলছি কি ভুল বলছি আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। তারপরে তোমাদের সাথে কথা বলতে বলতে চাও তৈরি হয়ে গেল। চলো এখন বসে আগে চাটা খেয়ে নিই। আমাদের এদিককার বাজারে মানে নাসিকের বাজারে তো সেরকম মাছ পাওয়া যায় না, কিন্তু এখানে 2-3জন অপশান আছে, অনলাইনে আমরা মাছ নিতে পারি। যদিও সামুদ্রিক মাছ বেশি, আর সামুদ্রিক মাছ তো আমরা খাই না, তা দেখছি বেশ 2-3 দিন ধরে নর্মাল পুকুরের মাছও পাওয়া যায়। পুকুর তো না, ড্যামের মাছ পাওয়া যায়। সেই অনলাইন থেকেই কিন্তু কালকেও নিয়েছিলাম ভোলা মাছ, আর আজকেও নেওয়া হলো কিন্তু তেলাপিয়া মাছ। দেখে মনে হচ্ছে মাছগুলো বেশ ভালোই হবে। শুধু মাছের ঝোল করলে তো হবে না, তাই ভাবছি তার সাথে কী করব। আজকে আর ডাল করব না, বের করলাম খানিকটা বিনস, পনির করব। তোমরা চিন্তা করছো পনির আবার করতে গেলে বিনস কী করতে লাগে। আমি বানাবো পনির ভুর্জি। পনির ভুর্জির মধ্যে না বিভিন্ন ধরনের সবজি দেওয়া যায়, বিনস, ক্যাপসিকাম, ছোটো ছোটো করে ফুলকপি, কিন্তু আলু কিন্তু দেওয়া যায় না, কেন কি কাদা কাদা হয়ে যাবে। কিছুটা পেঁয়াজ একদম ছোট্ট ছোট্ট করে কেটে তাদেরকে সুন্দর করে ভেজে কিন্তু পনির ভুর্জি করা যায়, আর খেতে কিন্তু অপূর্ব লাগে। তোমরা কে কে পনির ভুর্জি পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। তাই সব মানে শুধুই মানে আমি বিনস দেবো আর পেঁয়াজ আর টমেটো দেবো, তো সেইগুলো কাটলাম। টমেটোটা এখনও কাটিনি, টমেটো পরে কাটবো। ভাবলাম যে বেশি দেরি না করে মাছগুলো ফটাফট আগে ভেজে নিই, কেন কি মাছের ঝোল করতে বেশ কিন্তু খানিকটা সময় লাগে, নিরামিষ তরকারি করতে কিন্তু অতটা সময় লাগে না। আলু নিচ্ছি, যেহেতু আমরা বাঙালি আলু বিনা তো মাছের ঝোল করা যাবেই না, ওই জন্য নিচ্ছি আলু। আর তার মধ্যে নিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ, কেন কি যে পনির ভুর্জিটা বানাবো সেখানে কিন্তু বেশ খানিকটা পেঁয়াজ কুচি লাগবে। সবজির মধ্যে পেঁয়াজ কুচি দিলে কিন্তু তার টেস্টটা পুরো অন্য রকমের হয়। আর দেখো মাছ ভেজেছি, অনেকটা তেল কিন্তু আমি আগের থেকে একটা মানে একটা কালো রঙের একটা প্যান দেখতে পাচ্ছ, এটার মধ্যে ছেটে নিলাম। এটা তড়কা প্যান, এর একটা লাঠিও ছিল কিন্তু লাঠিটা ভেঙে গেছে, শুধু প্যানটা আছে। তা ওই জন্য কী আর করবো, সাঁড়াশি দিয়ে প্যানটাকে ধরি। তা ওই একটু কালো হয়ে গেছে ইউজ করতে করতে, কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ফোড়নের কাজে ইউজ করা যায়। যাই হোক, তেল তো খানিকটা তুলে রাখলাম, মাছের ঝোল প্রায় হব যখন একদম লাস্ট ফিনিশিংয়ের দিকে হবে তখনই কিন্তু আমি ফোড়ন দেব। ফোড়ন না দিলে কিন্তু সর্ষে বাটার জিনিস খেতে একদম ভালো লাগে না। আর এই দেখো কী সুন্দর ছোটো ছোটো করে আমি বিনসগুলো কেটে নিয়েছি, ঠিক সেরমভাবেই কিন্তু ছোটো ছোটো কুচি কুচি করে আমি পেঁয়াজও কেটে নিয়েছি। সেই সকাল 5টা থেকে মানে কানাড়ার থেকে উঠে টুকটুক করে কিন্তু আমি কাজ করেই চলেছি। বাড়িতে তো কেউ নেই কথা বলার, ওই জন্য চুপচাপ নিজের মতন কাজ করছি। সকালবেলার থেকে শুধু একবার বাড়িতে এসে মার সাথে কথা হয়েছিল, তাও 2-4 মিনিটের জন্য। তারপরে কিন্তু আর কথা বলারও আমার সেই সময়টা ছিল না। তাই মাঝে মাঝে মা রেগে গিয়ে বলে, কী রে তুই কি খুব ব্যস্ত হয়ে গেছিস। কিন্তু সত্যি গো বন্ধুরা, কাজের মধ্যে থাকলে মানুষ এত ব্যস্ত হয়ে যায় তার প্রমাণটা কিন্তু আমি নিজেই। কিন্তু আমার ব্যস্ত জীবন ভালো লাগে, চুপচাপ বসে থাকতে কিন্তু আমার একদমই ভালো লাগে না। কথাতে আছে না, খালি দিমাগ শয়তান কা বাসা, একদম ঠিক কথা। গ্যাসে দুই দিকে মানে দুই চুলাতে দুটো রান্না হচ্ছে, হাতে আমার বেশ খানিকটা সময়। ওই জন্য আমি ভাবলাম টুকটাক করে কাজগুলো করে নিই, যেগুলো কিছু কিছু দিন ধরে করাটা উচিত। যেমন গাছের এই জলগুলো পাল্টানো, অনেক দিন হয়ে গেছে পাল্টানোই হয় না, তা ভাবলাম আজকে যখন হাতে সময় আছে এইগুলো পাল্টে দিই।
এই যে মানি প্ল্যান্ট গাছ বলো আর ঘরের ভেতরকার যে কোনো গাছ বলো যেগুলো আমরা জলের মধ্যে রাখি, সপ্তাহে একদিন কিন্তু অন্তত জলটা পাল্টানো উচিত, নাহলে কিন্তু জল দিয়ে একটা গন্ধ বেরায় আর গাছের একটা যে সৌন্দর্যবোধ সেটাও কিন্তু নষ্ট হয়ে যায়। আর এই দেখো পনির ভুজিটা কেমন লাগছে, এটা কিন্তু খেতে অপূর্ব লাগে। কোনো সবজি কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু এর মধ্যে বিনস, তারপরে হলো তোমার টমেটো, পেঁয়াজ, এগুলো কিন্তু সব কিছুই এর ভেতরে দেওয়া আছে। আজকে আর কিছু না, পনির ভুজি রাতের জন্য, আর মাছের ঝোল, আর ভাতটা তো হয়েই গেছে। আজকের ব্লগটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে কিন্তু অবশ্যই আমার পাশে থেকো। তোমাদের সবার সহযোগিতা, সাপোর্ট, বড়দের আশীর্বাদ, সবার ভালোবাসা কিন্তু আমার খুবই প্রয়োজন। আর এখন আমি বসে পড়লাম এই যে দেখো কাটাকুটি করতে, যেগুলো ভাবলাম করেই রেখে দিই, হাতে যখন সময় আছে বেকার সময়টা কেন নষ্ট করব। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখাবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য নমস্কার।